তোমরা জানো না রে খালা, সেই আযাবের কথা যদি বলতে যাই খালা রে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়বে খালা। মা বোনেরা, আজকাল তোমরা নামাজ পড়ো না রে খালা, আজকাল তোমরা নামাজ পড়ো না, আজকাল তোমরা রোজা করো না, স্বামীর সেবা করো না রে খালা। ও মা বোনেরা, বেটিরা খালা, তোমরা স্বামীর সেবা করো না রে খালা। আর স্বামীর সেবা যে জন করবে না, সে কোনোদিন জান্নাত পাবে না। স্বামীর সেবা না করলে জান্নাত পাবা না, জান্নাত কোনো মতনই পাবে না গো খালা। স্বামীর সেবা করতে শিখুন খালা গো, স্বামীর সেবা যদি করে নেন জান্নাতটা পেয়ে যাবেন। ও মা বোনেরা, বেটিরা, তোমার স্বামী আজকে গরিব বলে স্বামীকে অবহেলা করতেছো, স্বামী আজকে তোমার টাকাওয়ালা নাই বলে স্বামীকে তোমরা কত রকম করে টাট্টি করতেছো। ও মা, না না মারে, তোমাদের হাতটা জোর হাত করে বলে যাই রে মা, স্বামীর সঙ্গে কোনোদিনই বেয়াদবি করো না মা। তোমাদের হাত আগিয়ে দাও, পা আগিয়ে দাও, হাত ধরে বলি কোনোদিন স্বামীকে কথা কটূক্তি বলিও না মা রে। তোমার স্বামী যদি তোমার একটা কথার আঘাত যদি পেয়ে যায়, আর তোমার স্বামী যদি মারা যায় রে খালা, তুমি জান্নাত পাবা না। তো তোমরা বুঝে নাও, কত কত খালা নিজের স্বামীকে গাল দিয়েছো, উমুকের বেটা, ধুমুকের বেটা, মেমুকের বেটা, সিকান্দার পাঁচশো, নারে তাকবীর, নারে সালাত, সিকান্দার 500 হাদিস। কত জন স্বামীকে গাল দিয়েছো খালা রে। স্বামী যদি বাড়িতে থাকে, স্বামীর কাছে জোর হাত করে মাপ চেয়ে নাও। নারে তাকবীর, নারে রিসালাত, শাহিদ হোসেন 250 ইট দেনে ওয়ালা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর আল্লাহ বান্দা বলতে পারবেন যে 250 ইট আমি দেব? আছেন ভাই? আব্বা কোন ভাই আমার বলতে পারবেন? এক কালি বালি আমি দেব, এক কালি গিটি দিব, 10 কেজি 20 কেজি রড আমি দেব, 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দেব। খালা 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 আমার বলতে পারবেন? মা 100 করে দিবে না খালা? 100 করে দাও না গো মা। কোন খালা বলতে পারবেন আমি সিমেন্ট লাগাবো 1 বস্তা করে? মা, তোমার সিমেন্টের দ্বারাই আল্লাহর ঘরটা তৈরি হবে। তোমার সিমেন্ট তুমি আজকে দিবা, আল্লাহর ঘরে ছাদ হবে খালা। তো আছেন কোন আল্লাহর বান্দি, কোন খালা আমার সিমেন্ট লেখাবেন? জান তো মা, লেখান তো খালা, 15টা খালা লেখান তো সিমেন্টের দাম মা। সিমেন্ট 1 বস্তা করে সিমেন্ট মা, সিমেন্টের দাম 400 টাকা করে মা, বেশি নয় মা। একটা খালা 1 টাকা করে সিমেন্ট লেখান মা। আল্লাহ, তুমি আজকে মারা গেলা, কিন্তু আল্লাহর ঘরটা থাকবে মা, তোমার জন্য দোয়া করবে, তোমার পরিবারের জন্য দোয়া করবে। এক এক মা আমার 1 বস্তা করে আল্লাহর ঘরের জন্য সিমেন্ট লেখান মা, 100 টাকা করে দিয়ে দেন। এই আমার বাবা সোনা মানিকেরা রে, আমার স্বামীকে কষ্ট দিও না, স্বামীকে কষ্ট দিলে নামাজ রোজা হজ কাজে দিবে না মা। তুমি একবার কেন রে, তুমি শতবার যদি মক্কা মদিনা তওয়াফে গেলে, তোমার হজ কবুল হবে না, হজ কবুল হবে না মা। আর একটা কথা বলি, জোর হাত করে বলে যায় মা, নামাজ কোনোদিন কাজা করিও, কাজা করিও মা। তোমরা সব সময় বিড়ি নিয়ে পড়ে থাকো মা, হাত লাগিয়ে দাও, জোর হাত করে বলি নামাজ কাজা করিও না মা। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, ইলমে দ্বীন শিক্ষা করা সকলের জন্য ফরজ মা। আজকে মাদ্রাসার তালিবে ইলম ভাইটা রুবিদা বিবি 1 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে সালাত, রুবিদা বিবি 1 বস্তা সিমেন্ট মা, কোনটা খেলা রাখা মা। আজকে মাদ্রাসার তলবা ইসলাম ভাইটা রাস্তা দিয়ে হেঁটে যায়, কি রে আযান দিয়ে দিল, নামাজ পড়বে না, কেমন তালিবে ইলম? আজকে মুলবিটা রাস্তা দিয়ে হেঁটে যায়, কি রে নামাজ পড়বে না, কেমন মুলবি? কিন্তু খালা, ইলমে দ্বীন শিক্ষা করা সকলের জন্য ফরজ, নামাজ সকলের জন্য ফরজ। আমি মুলবি হয়েছে, আমাকে পড়তে হবে। আর তুমি যে মুলবি হলে তোমাকে কোন হাদিস আছে পড়তে হবে না? যেই বলবে কবে মারো গালে একটা তামাজ করে চামাজ, তোমাকে তো পড়তে বলেছে খালা, তোমাদের জন্য ফরজ রয়েছে খালা, সকলকে পড়তে হবে নামাজ। হাতটা হাত জোর হাত করে বলে যায় খালা, নামাজটা কাজা করিও না, নামাজটা পড়ো, স্বামী সেবা করো মা আমার, স্বামীকে কোনোদিন কষ্ট দিও না। যুবক রে, তোমাদের হাত পা ধরে বলি যুবক, মাকে কোনোদিন কষ্ট দিও না রে। সেই জনম দক্ষিণী মা তোমাকে আমাকে মানুষ করেছে, সেই মাকে কোনোদিন কষ্ট দিও
কষ্ট দিও 3 টাকার স্ত্রীকে পাইয়া নিজের মাকে ভুলে যাও বলো না 6 টাকার স্ত্রী পাইয়া একটা হুন্ডা ভো লিয়া মাকে ভুলে যাও যেই মা তোমাকে 9 মাস 10 দিন পেটে রাখলো সত্যি কথা না খালা মায়ের 60 বছর হচ্ছে মাকে জুদা করে দাও বাবা 70 বছর হচ্ছে বাবাকে জুদা করে দাও তুমি ভালো রুমে টাইলস রুমে ঘুমাও মাকে বাইরে রুমে ঘুমাতে দাও যুবকরে তুমি কি জানো না তোমার মা যখন পেটে নিয়েছিল বে যুবক কত কষ্ট করেছে তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলা যুবকরে তখন তোমার আমার মা ভিজাতে ঘুমিয়েছে কিন্তু মা তোমাকে আমাকে শুকনোই রেখেছে জোরে বলো আইসুদ্দিনের স্ত্রী এক ব্যাগ সিমেন্ট নারে তাকবীর নারে সালাত যাও না জি তোমরা ভিতরে যাও না তো ওরম করে হবে ওকে যেতে বলো ওরম করে দান হয় সুবহানাল্লাহ মাশাআল্লাহ যুবক তাই জন্য জোরহাত করে যায় মাকে কোনোদিন কষ্ট দিও না বাবাকে কোনোদিন কষ্ট দিও না এই ব্রাদার মুসলমান আমার বলি আমি জালাল সাথে সে বলি আমি জালাল সাথে সে নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না ছেলে লাগিয়া নিজে কখনো খাওয়ার খেতো না আরে এখন তুমি বিবি পেয়েছো এখন তুমি বউ পেয়েছো মায়ের খবর নিলা আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না বলি আমি এই বাঙি টলাতে বলি আমি এই বাঙি টলাতে নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না জোরে বলো নারে তাকবীর নারে সালাত নঈমুদ্দিনের স্ত্রী এক ব্যাগ সিমেন্ট সুবহানাল্লাহ মাশাআল্লাহ ছেলে লাগিয়া মায়ে নিজে সিনা করে ওরে বিছানা রে আর তোমাকে না খাইয়া মায়ে নিজে কখনো খেত না সে মায়ের মনে যুবক কষ্ট দিও না বলি আমি জালা সাথে সে বলি আমি জীবনীতে সে বলি আমি কলনিতে নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না ছেলে মেয়েকে না খাইয়া মায়ে নিজে কখনো খাওয়ার খেতো না আরে এখন তুমি বিবি বেলালে মায়ের খবর নিলা নবী বলে যুবক ব্যথা দিও না জোরে বলুন আসেন কোন খালা সিমেন্ট লেখাতে পারবেন কোন ভাই আমার বলতে পারবেন রুবেল এক ব্যাগ সিমেন্ট রুবেল এক ব্যাগ সিমেন্ট সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর কোন বোন আমার কোন ভাই আমার সিমেন্ট লেখাতে পারবেন মা আমার খালারা বিটিরা কয়টা বাইল অনেক তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ কেউ লেখাতে পারবেন না মা তোমাদের কাছে তোমরা আমাকে ছেলে মানো আমি একটা কথা বলে যাব শেষ কথা ছেলে মানো হ্যাঁ কি না টাকাটা কে দিছে রে টাকাটা দাও হাতের আঙুলে কেউ দিতে পারবেন আমি কাল থেকে ওকে খালা বলবো ওর বাড়ি দিয়ে যাবো কালকে সকালে আমিও যাব তো আসেন কোন খালা আমার কালকে ওর বাড়ি দিয়ে সকালে 100 টাকা করে দেন নালে হাতের আংটি একটা দাও নালে একটা মালা দাও আসেন খালা দিবা না তো দাও শেষ বল এ বোন উঠো তো বোন রে লাও তো বোন যাও যাও তো বোন মা দেখে খালা শেষ বল তো সই দেখা উঠ আর একটা উঠো তো বোন এ ওরা উঠবে না এরা শরমের কুঠি বুঝতে পারলে আই রে এরা কুঠি আচ্ছা দেখো
নারে সালাত 100 টাকা দিয়েছে দেন সুবহানাল্লাহ মুহাম্মদ আছেন কোন খালা আমার আরে দুই না উঠ না গে বাপ রে হাজির বেটি হাজি উঠবে না শরম লেগে যাবে দেখো মাথার কাপড় সবারই ফেলা সবারই মাথার কাপড় ফেলা এই তোরা দেখছিস না এই কে অর্ডার দিল তোরা দেখছিস হাজির বেটি জালসাতে যখন আসবে হযরত হাজির বেটি হাজি মানে 50 বার হজ করে নিল আর জালসা যেমনই শেষ ভাসুর দেওয়ার শ্বশুর কিছুই মানবে না মৌলভী মাওলানা মানবে না আর বক্তা যদি আসে এমন করে হাজির বেটি হবে মনে হয় 50 ওয়াক্ত নামাজ দিনে একবারই পড়ে ঠিক না রাস্তা ঘাটে বেপরদায় চলো আর মৌলভীকে যেমন দিবা পটাস করে কাপড় মাথায় দিয়ে দাও তোমার আঁচলে এবং কি তোমার আঁচলে যদি পিঁপড়াও থাকে বিষ পিঁপড়া এমন করে মারলে টোপা পিঁপড়া দে খালা রে আলেম ওলামাকে দেখে তোমরা মাথায় কাপড় দাও কিন্তু না না খালা তোমার বাড়িতে তোমার ভাসুর রয়েছে শ্বশুর রয়েছে শাশুড়ি রয়েছে তারাকে দেখে পর্দা করতে হবে কেমন তোমরা পর্দার গর্দা উড়াচ্ছ মেলাতে ঘুরতেছো ঠোঁট পালিশ নাক পালিশ গাল পালিশ আর কত না পালিশ আছে সব পালিশ দিয়ে মেলাতে ঘোরাফেরা করো কিন্তু না না মারে যখন রোজা আসরের ময়দানে খালা ফারিস্তা মণ্ডলীগণ যখন জিজ্ঞেস করবে কি জবাব দেবে আল্লাহ তোমাকে কত সুন্দর করে দিয়েছে চেহারাটা আল্লাহ তোমাকে কালো বানিয়েছে তো কি কালো মানে দুনিয়া আলো তুমি কালো আছো তো কি হয়েছে গে কালো আছো তো কি আটা মাখবা আটা হযরত কালো আছো তো কি আটা মেখে ভালো করবে মুখটাকে আল্লাহ যেটাই চেহারা দিয়েছে ওটাই আলহামদুলিল্লাহ জোরে বলুন আরে জোরে বল রে আরেকটু জোরে বলো আল্লাহ কালো করেছে তো কি সবই তো আল্লাহ গঠন করেছে না সবাইকে তো আল্লাহ সৃষ্টি করেছে না কাউকে মেশিনে সৃষ্টি করেছে কাউকে কি মেশিনে সৃষ্টি করেছে আরে হ্যাঁ কিছু জানে না সবাইকে আমার রব্বুল আলামিন আদর করে সৃষ্টি করেছে আল্লাহ বান্দা আমি তোমাকে হাত দিয়ে কত সুন্দর করে নিজের হাত দিয়ে সৃষ্টি করলাম তোমাকে আমি কালো করলাম আমি কিসের জন্য কালো করলাম আমি জানি ভালো করলাম কিসের জন্য আমি জানি কোন মা যদি কালো হয়ে যায় আটা ময়দা ছাতু যত যা আছে সব কিছু আসলে আমাকে খালা রোজ হাসরের ময়দানে কি জবাব দিবা আল্লাহ আমাদেরকে যেমন রেখেছে আমিও তো পারতাম হুজুর ভাই এ মা শুনো আমিও তো পারতাম আমি তো তোমাদের থেকে তো বেশি জালসা শুনি না বেশি জালসা করি ঠিক না শুনি এবং জালসা করি আমিও তো পারতাম যে মায়েরা বোনেরা আমার বোনেরা খাস করে বোনেরা যেগুলা ক্রিম মাখছে হাতকে সাদা করে দিলে এই হাত দিয়ে সাদার পাড়া কালুয়েন ঠিক কি না আমিও তো পারতাম আমি তো জলপাইগুড়ি আসাম গুয়াহাটি কলকাতা মুর্শিদাবাদ এগুলো তোমার এলাকা চষা আছে তা আমিও তো পারতাম আমার হাতকে ইংরেজের মতন করে দিতাম এমন সাদা করতাম যে দূর থেকে লাইট ছিটকে দিয়ে সবাই খালি চলে আসতো আমার কাছে তাবিজ দিতে আর দিনে 50 টাকা ইনকাম করতাম পারতাম কিনা আরে হ্যাঁ কিছু বলে না তা আমি কেন করি না আমিও তো ফেল্লা লাগাতে পারতাম হাতে সাদা হওয়ার লেগে মুখে ফেল্লা লেগে আসতাম কেন লাগাইনি আল্লাহ যেটাই চেহারা দিয়েছে ওটাই আলহামদুলিল্লাহ জোরে বলো আর ওইগুলো মাখছো খালা মাখিও না বোনরে আল্লাহ যেটা দিয়েছে ওটাই নিয়ে সাবর করো আজ থেকে আর ফেল্লা কিনবা ওগুলা হারাম আজ থেকে ওই নয়েজ ক্রিম কিনবা কটবেজি কিনবা এগুলা হারাম কি ভাবতেছো ওগুলা মেখা ধলো হয়ে শ্বশুর বাড়ি যাবে কি শ্বশুর জানবে না যে আমার বউটা কালুয়ান আছে
কান্দে জয়নাব কান্দে কুলসুম কান্দে রে সখিনা জোরে বলো এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ তুমি গো আল্লাহ এই কপালে লিখেছিলে তুমি গো আল্লাহ তুমি গো আল্লাহ কি লিখেছিলেন আল্লাহ কার 10 মুহররমের দিনে বলতেছি আল্লাহ এই কপালে তুমি লিখেছি কি মাসুম শিশুর রক্তই ভিজে মাসুম শিশুর রক্তই ভিজে তুমি লিখার পালা কান্দে জয়নাব কান্দে কুলসুম কান্দে রে সখিনা খালি ঘোড়া ফিরে এলো হুসেনে লোনা কান্দে জয়নাব কান্দে কুলসুম কান্দে রে সখিনা জোরে বলো আরো গজল বলবো আরো গজল আছে প্রচুর গজল আছে বলবো সব গজল বলবো আমার মনের ঘরেতে বাক বাক কেন কইছিস তোরা আর কো বানাতে বলে দিছিস তোরা তোর কি কো দাও কোন খালা আমার দিবেন না ওটাই তো বলতে বলে দিলাম তো ওটাই তো এটাই বলেছিল মামু ওর মামু মানে আমার দিক থেকে কোন হবে আমি তোমাকে মামু কই খালা কোন খালা হাতের একটা আংটি দিতে পারবে না বোন দিতে পারবি নাকি আমি নিজেরটা দিয়ে দেব নাকি খুলে না ওরে খুলে না আমার হাতের আংটি দাও না খালা হাতের আংটি কেউ দিবে না মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে বলো ওরাই কইয়া দিছে আর কি বন্ধ করো ইউটিউবাররা তো খালা দিবে না দাও আর কোন খালা নাই হাতের আংটি দেনে वाला হাত দেনে वाला শেষ করব খালা কোন এত যে জালসা ডিসেম্বর থেকে যে এত জালসা করতেছি কোন জায়গাতে দেখতে পাই না যে এরকম মেয়েগুলা করে গাজা গিজি হয়ে বসে থাকবে পিঁপড়ের মতন কিন্তু বাঙ্গিটোলার মা খালা আমার খুব ভালো এতটা রাত হয়ে গেছে তো মনে হচ্ছে যে এখন মনে হয় রাত 10টা বাজলো জোরে বলো এখন মনে হয় 3 ঘন্টা চলে এখন থাকবে ফজরের নামাজ কাজা করে দিবে কিন্তু নামাজ আজান দিবে নামাজ পড়বে তাও শুনবি কে খালা শুনবি কে আর কিছু হপ করে যাচ্ছে হবে হপ করে শেষ করে দেব শেষ করব খালা আমার মা তোমাদের জন্য সেহরি রেখেছি সেহরি খিচুড়ি 3 তালি করে মারবা নাকি ওরা 3 তালি করে মানে আমার তালবে ইলম ভাইরা 6 তালি করে মারবে আর হুজুর 3 বালতি পানি নিয়ে যাবে আর আপনার জন্য গোটায় হাড়ি সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাঝে মাঝে না হাসলে কিনা মাইন্ডটা ফ্রি হয় না ঠিক কি না মাঝে মাঝে একটা ক্যাপসুল দিতে হয় গিয়াছে বক্তা ওবাইদুল ইসলাম যখন স্টেজে ছিল তো ক্যাপসুল খেয়ে এসেছিল গিয়াছে যেন পেটটা না ভুলে যায় তো ক্যাপসুল এরকম তোমাদেরকে দিছি লাই না বোন টাকা আমি দেখলে থাকতে পারি না আর মনটা খালি করে টাকা কোন দিকে টাকা আছে আর ওলে শোনা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আছে না দিবে না কেউ আর দিবে না দাও না আল্লাহ দাও না মোরে পিঠে দুটি ডানা কেন উড়িয়া যাব আমি মক্কা মদিনা সামনে আমার আরব সাগর কেমনে হব পার আর পাখির মতো নাই যে ডানাতে
নাই যে টানা টানাতে দুই ভয় তাই কি বুঝি এ আর মন যাওয়া কি আর হবে না বারে বারে মন যেতে চাই সোনার মদিনা জোরে বলুন দাও না আল্লাহ দাও না মোরে পিঠে দুটি ডানা কেন উড়িয়া যাব আমি মক্কা মদিনা মদিনা যেতে চাই কি চাই না চাই কি চাই না যারা যারা চান এই যুবক এই ফ্রি ফায়ার খেলতেছো ফ্রি ফায়ার কি করে বলি মাগো না বলে তার উপায় নাই সংসার ধর্ম শেষ করিল ফ্রি ফায়ারে ভাই কি করে বলি ভাইয়া না বলে তার উপায় নাই কি করে বলি ভাইয়া না বলে তার উপায় নাই সংসার ধর্ম শেষ করিল সংসার ধর্ম শেষ করিল ইস্তার জলসায় কি করে বলি মাগো না বলে তার উপায় নাই ঠিক কি না যাও এখন যাও গজল করে যাও কোচি মাইন্ডটাই খারাপ আর হবে না কি গজল বলতে यार মনের আশা কি আছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ গজলটা বলছিলাম ওটা গজল পারবো হে গজলটা আমি জানি শুরুটা দিলে দিলে ঠান্ডা মেরে এরকম আছে সুর ওরকম সুর হবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই খালা কোনটাকে না দিয়া যাতে কোনটাকে পোতা কাঁদছে হ্যাঁ দিনের নবী মুস্তাফা রাস্তা দিয়া হাইটা যায় আমি তো জীবনে শুনিনি এই আমার মা বোনেরা আমার কি করে বলি মা বোন না বলে তার উপায় নাই কি করে বলি মা বোন না বলে তার উপায় নাই সংসার ধর্ম শেষ করিল সংসার ধর্ম শেষ করিল ফ্রি ফায়ারে ভাই কি করে বলি মা গো না বলে তার উপায় নাই কি করে বলি মা গো না বলে তার উপায় নাই সংসার ধর্ম শেষ করিল সিরিয়ালে যে ভাই কি করে বলি ভাইয়া না বলে তার উপায় নাই ঠিক না আজকালকার আমার ছোট ছোট 9 10 এর বোনেরা সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে কি থাকে না তো মা বলে ও বেটি রুম্পা টুম্পা সম্পা বলে কি মা বলে বেটি তুমি মাধ্যমিক দিবা পড়তে বসো বেটি তো মাকে কত সুন্দর করে জবাব দিয়ে বলে মা তুমি চুপো এখন আমি মোবাইল দেখবো তাই জন্য কবি কত সুন্দর করে বলে মা বলে ও মামনি পড়তে এবার বসো না মা বলছি বেটি রুম্পা টুম্পা পড়তে বসো না মা বলে ও বেটি রুম্পা পড়তে এবার বসো না মেয়ে তখন কত সুন্দর জবাব দেয় চুপ করো আম্মা জননী দেখছি বুঝে না সে বুঝে না মা বলে ও মামনি পড়তে এবার বসো না চুপ করো আম্মা জননী চলছে বুঝে না সে বুঝে না কি করে বলি মা বোন না বলে তার উপায় নাই সংসার ধর্ম শেষ করিল সংসার ধর্ম শেষ করিল মোবাইলে ভাই কি করে বলি ভাইয়া না বলে তার উপায় নাই সংসার ধর্ম শেষ করিল পাবজিতে যে ভাই কি করে বলি মা বোন না বলে তার উপায় নাই ঠিক কিনা বাবা সময় দেখবা ছোট ছোট বাচ্চারা গাছের তলাতে বসে এবার বলবে না মারো 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 এই গুলো 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 করে না একে দে মারবো ঠুসুম ঠুসুম বলে না আর বাপ যদি রাস্তা দিয়ে হেঁটে যেতে বেচারি চমকে হাড়পাটা হাঁকে কিসের জন্য মারতে চাইছে রে মারো মারো করছে ঠিক কি না তো যুবক শুনে নাও
এ মা যুবক, তোমরা তো তোমাদের স্ত্রীকে মোবাইল হাতে দাও, তোমরাই তো তোমাদের স্ত্রীকে বড় বড় টিভি কিনে দাও। আর টিভি কেমন করে দেখবে স্ত্রী, শুনে নাও। স্বামী স্ত্রীকে বলেছে, স্ত্রী তুমি বাড়িতে থাকো, আর স্বামী গেল বাজার করতে। বাজার করতে গিয়েছে স্বামী, তো একটা বন্ধুর সঙ্গে দেখা, একটা অতিথির সঙ্গে দেখা। কার সঙ্গে? বন্ধু অতিথির সঙ্গে দেখা। তো স্ত্রীকে তো স্বামী টিভি কিনে দিয়েছে, বারকা টিভি, এইবার টিভি কিনে দিয়েছে। তো মা স্ত্রীটা কত চালাক, যেন আমি যেন ভিডিও দেখি তো কেউ যেন না দেখতে পায়, দরজাটা বন্ধ করে দিয়ে কেউ যেন না আসতে পারে। তো বন্ধু বাজার করতে গেছে, বাজার করে এনেছে বাবা। বাজার করে যেমন নিয়ে এসেছে তো দেখছে দরজাটা বন্ধ। বলছে স্ত্রী দরজা খুলো। তাই জন্য কবি কত সুন্দর করে, বিবি বলে ও গো স্বামী, স্বামী বলে ও গো বিবি, এসেছেন এক অতিথি। মানে দরজা খুলতে বলছে তো দরজা খুলে না। তাই জন্য সেরে কবির মাধ্যমে কত সুন্দর বলে, স্বামী বলে ও গো বিবি, এসেছেন এক অতিথি। আর স্ত্রী তো সিরিয়াল দেখতে ব্যস্ত, বলে ও স্বামী বলে ও গো বিবি, এসেছেন এক অতিথি। স্ত্রী তো বলে বসতে বলো, দেখছি আমি মিলন অতিথি। স্বামী বলে ও গো বিবি, এসেছেন এক অতিথি। বসতে বলো, চলছে এখন মিলন অতিথিটা। সংসার ধর্ম শেষ করিল, সংসার ধর্ম শেষ করিল সিনেমাতে ভাই। কি করে বলি মা না বলে তার উপায় নাই। কি করে বলি ভাইয়া না বলে তার উপায় নাই। ঠিক না? তো কোন খালা হাতে আংটি দিলা না। দুটা বাজলো, দুটা বেজেছে, এমা দুটা পাঁচ, আল্লাহ 24 শেষ করতে হবে। কালকে মনে হয় 3.5 ঘন্টা মতন চালিয়েছিলাম। আমাদেরও কলিজা খালা